এবং এই বিড়াল সাহাবা ইকরামদের একটা সুন্নত বলা যায়, বিড়াল প্রত্যেক ঘরে ঘরে রাখা ভালো। এবং আল্লাহ নবী বলেন বিড়াল অনেক পরিষ্কার থাকে, ওরকম গোসল কুকুরের মতন। কুকুর তো পড়াই পড়ে দেখা যায় পানির মধ্যে এই পার তো ওই পার হাতড়ে যায়, বিড়াল অতটা করে না, তারপরেও বিড়াল কি অনেক পরিষ্কার থাকে। বিড়াল কোনো দেখবেন নোংরা দেখা যায় না, এবং বিড়াল কোথায় পায়খানা কোথায় প্রস্রাব করে দেখবেনও না, ঢাইকা রাখবে, দূরেই পড়বে। তো এই কারণে বিড়াল পালাটাও কি একটা নবীর সুন্নাত। বিড়াল প্রত্যেকের ঘরে ঘরে একটা পালার চেষ্টা করবেন, বিড়াল পাললে অনেক লাভ হয়। তো বলতে গেলে অনেক সময় লাগবে, সেদিকে যাব না। এবং কুকুরের বিষয়ে আসেন, বিড়াল কিন্তু যেইটা আপনার মাছ খেয়েছে, আপনার মনে করেন একটা তরকারির মধ্যে মুখ দিছে, সেই তরকারি আপনি খেতে পারবেন। এমনকি আপনার যেই এখন বলতে পারেন হুজুর বিড়ালে তো ইঁদুর মারে, তারপরে মুখ দিয়ে খায়, যদি বিড়াল ইঁদুর মারলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর কিন্তু খাবে। তো যেই ভান্ডে মুখ দেয়, পাত্রে মুখ দেয়, সেটা আপনি খেতে পারবেন। বিড়ালে যে জায়গাতে মুখ দিচ্ছে সেই জায়গা দিয়েও খেতে পারবেন, সমস্যা নাই। এটা আমার কথা না, হাদিসের কথা, নবীর কথা। তো এবং কুকুরের তো যে জায়গায় মুখ দিছে, তরকারির মধ্যে মুখ দিলে তরকারি ফেলে দেওয়া হবে, দেওয়া উচিত, মানে খেতে পারবেন না তরকারি। এবং যে কোনো ভান্ডে মুখ দিলেও, ভিজা ভান্ডে মনে করেন ডাল অথবা তরকারি গোস্ত যেটার মধ্যে মুখ দেয় সেটা খাওয়া উচিত না। এবং মুড়ির মধ্যে অথবা ভাতের মধ্যে মুখ দিছে, ভাত উপর থেকে যদি তাও ফালায় দেওয়া উচিত, মানে অন্য অন্য কিছু দেওয়া। যদি সেইটা এমনই গরিব হোক যে না ভাত আর আনতে পারবেন না, রান্না করতে পারবেন না, অনেক গরিব, তো তার ক্ষেত্রে ভাত উপর দিকে কতটি ফালাইয়া তারপর ওই ভাতটি খেতে পারবে। তবে না খাওয়াই উত্তম, যদি ওরকম গরিব না হয় তাহলে না খাওয়াই উত্তম। এখন বলবেন ওই ভাতগুলা কি করবে, অন্য কিছুরে খাওয়াবে। এবং কুকুর পালা, এটা যদি শখ করে পালে তাহলে এটা হারাম। কুকুর পালা শখ করে পাললে হারাম। তবে যদি একটা শরীরকে বাড়ির মধ্যে দেখা গেল চোর ঢুকে, ডাকাত ঢুকে, বদমাইশ ঢুকে, বা অনেক মালামাল আছে, মুরগির ফার্ম আছে, অথবা মানে যে আছে সেটার মধ্যে আক্রমণ কিছু করবে, এই ক্ষেত্রে পাহারাদারের জন্য কুকুর পালতে পারে, কিন্তু শখের জন্য কুকুর পালা হারাম। এবং বিড়াল পালা শখের জন্য সুন্নত, আরো এটা সাহাবাদের সুন্নত। এবং কুকুর দেখা গেল হাদিসের মধ্যে ডাইরেক্ট আসছেন, কুকুর যেই ঘরে থাকে রহমতের ফেরেশতা সেই ঘরে আসে না। তো অনেক কথা, সেদিকে যাব না। তো এই কারণে একটা বিড়াল, অনেকে এরকম বলে যে না হুজুর, যে না এরকম দেখা যায় যেন শেষে বাচ্চাদেরকে ভাত খাওয়াইতেছে, শেষে ভাত খাইতে চাইতেছে না, এখন বলে যে শেষের বলবাদ শক্তিশালী ভাতই শেষের দোকান, এই গোটা করে খাওয়াই। অথচ লোকমান হাকিম সূরা লোকমানের মধ্যে আসছেন যে না তার ছেলের সে বলছেন, এই লোকমান হাকিম তার এই কোরআনের মধ্যে আসছেন যে না ভাত পেট ভরিয়া খাওয়ার চেয়ে কুকুরের দিয়ে দেওয়া ভালো। পেট পুরে ভাত খাওয়ার কারণে অনেক সমস্যা হয়, আপনি দেখবেন যে না আপনার অস্থিরতা কাজ করবে, ঠিক মতন বসতে পারবেন না, ভাত খাই আসলে নামাজ পড়তে পারবেন না। এই কারণে সুন্নত তরিকায় খাবার ভক্ষণ করা। এবং ওই যে না বললাম যে না ভাত খাওয়ার পরে যদি দেখা যায় যে না বাড়তি ভাত আছে, ওগুলো কুকুরকে বিড়ালকে দিয়ে দেওয়া। এবং বিড়াল বললাম তো প্রত্যেকটা আপনি পরিষ্কার করে, এবং আপনি যেই প্লেটে খান সেই প্লেটেও বিড়ালকে কাটা ভাত দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা করবেন, একটা বিড়াল পালতে পারেন, সমস্যা নাই। কুকুর সুন্নাতের মানে এক কথায় যে না শখের বসে পালা হারাম, ওই পাহারাদারের জন্য পালতে পারেন। যে কথা বলতেছিলাম, একটা কুকুরকে, একটা বিড়ালকে, একটা মানুষকে, অথবা যেই হয় না কেন, তাকে যদি আপনি সহযোগিতা করেন, এই সহযোগিতার কারণে একটা সদকা করার সওয়াব আমার নামায় চলে যায়, বলুন না সুবহানাল্লাহ। এবং আরো কথা আছে না, কুকুর যদি বলতে পারেন কুকুর হুজুর ছাগল কামড়ায়, কুকুর এইটা করে, মানুষ কামড়ায়, তাহলে কুকুরটারে কি করবেন, ডাইরেক্ট মেরে ফেললেন, ডাইরেক্ট মারিয়া লাগবে। কিন্তু কুকুরটার জন্য গরম পানি মারবেন, দাও দিয়ে একটা কোপ দিলেন, এই কোপ দেওয়ার কারণে সেটা অনেকদিন তোমায় অসুস্থ থাকলো, এবং একটা আপনি গরম পানি মারিয়ে পশম উঠে ফেলাইলেন, অসুস্থ থাকলো, এরকম না, এটা গুনাহের কাজ। তবে মারলে ডাইরেক্ট মারা যাইবে, সমস্যা না, এটা হাদিসে আসছে না। যদি ডিস্টার্ব করে, ওরকমই করে, তাহলে ডাইরেক্টলি। এবং বিড়াল অনেক ক্ষেত্রে মারা যায় ডাইরেক্টলি, যখন একেবারে অনেক বিড়াল মাথায় সমস্যাই হয়ে যায় তখন মারতে পারেন। কিন্তু শুধু শুধু একটা
প্রাণীকে একটা মারবেন বা কষ্ট দিবেন, এটা কোনো প্রশ্নই আসে না। এই কারণে আমাদের নফল ইবাদত বেশি বেশি ইবাদত করতে হবে, নফল। এখন তো আমরা ফরজেরই খবর নাই, নফলে অনেকে ঠেলাঠেলি করি। ফরজের খবর নাই, মিলাদ লইয়া ঠেলাঠেলি করি। ফরজের খবর নাই, মানে দূরত লইয়া ঠেলাঠেলি ওরে, মানে ই মানে ই করে কি চিন্তা করি অনেক সময় যে না, ফরজের কোনো খবর নাই, ফরজের ধার ধরে না। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা অনেক সময় কুকুর, বিড়াল এবং মানুষকে গালাগালি করি। গালাগালি করার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যার বাবাকে গালি দিল, মাকে গালি দিল, সে জাহান্নামী হলো। তখন এক সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি কার বাবাকে, কার মাকে কি কেউ গালি দিতে পারে? তখন আল্লাহ নবী বললেন, গালিটা এইভাবে দিতে পারে, সে একজনকে গালি দিল, পাল্টা সেই লোকটা আবার তার বাবা মাকে গালি দিল, তার মানে সে শুনাইলো গালিটা, তার মানে সেই দিল। এই ক্ষেত্রে গালি, আমরা গালাগালি করবো না, হয়তো ভাষা ব্যবহার করব না। গালাগালি এটা কোনোভাবেই শোভা পায় না। এই প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা বান্দার এই যে এই নাজ নিয়ামত যা দিতেছে, এগুলার প্রত্যেকটা মুহূর্তে যদি হিসাব নেওয়া শুরু করে, জিহ্বা দিয়ে কি কাজ করছেন বলে, জিহ্বা দিয়ে আমি গালাগালি করছি, হবে? গালাগালি কোনো ক্ষেত্রেই গালাগালি করা যাবে না। আমরা গালাগালি করতে পারি না, আমাদের মুখ নাই। গালাগালি করতে আমরাও পারি, কিন্তু গালাগালি করি না। আল্লাহকে কি করি? ভয় করি। এই কারণে গালাগালি করা একটা ভালো লক্ষণ না, গালাগালি করা একটা খারাপের লক্ষণ। দেখা গেল এই রমজান মাসেও দেখছি অনেকে গালাগালি কি করে, যে ছাগলে এইটা খাইয়া ফেলাইছে, ছাগলের গাইলে, মালিকের গাইলে। গাইলাম দরকার নাই। আমি এরকম এক জায়গায় বলছিলাম যে না, গালাগালি ছাগলে গরুতে খাইছে, ছাগল নিয়ে আমি বাড়িতে পাই না রাখেন, তো মালিকে আসবে টাকা দিয়া, আমার এত টাকা লোকসান করছে, এই টাকা দিয়ে দেন। তো এরকম করবে। আমি তো ছাগল পালছি এক সময়, ছোটবেলা শখের বিষয়ে ছাগল ফেলেছি, এতে অনেকবার এরকম মানুষের গাছ খাইয়া ফেলাইছে। বলছি গালাগালি করলে কোনো কিছু হবে না, উল্টা কিন্তু আরো গাছ আমি কি করবো। তো বলবেন জরিমানা দিয়ে দেবো, জরিমানা অনেকবার দিছি। তো এখন বিষয় হচ্ছে, এই কারণে ছাগলে গেছে খাইছে, ছাগলের গালাগালি করারও দরকার নাই। তবে হ্যাঁ, মালিকের কাছে যে বলবেন যে না ভাই, আমার এত টাকার গাছ খাইছে বা এতটা, এমন বলছে যে না তুমি দরিয়া আইনে দেখো যে না আমার ছাগলে খাইছে, তাহলে দরিয়া দেখাইতে ব্যাপার। তাহলে এগুলা করবো। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, সেই সময় একটা লোক আল্লাহ নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কটাক্ষ ভাষায় গালাগালি করতেছে, নানান ধরনের কথা। আল্লাহ নবী বসা, তো আল্লাহ নবী কি করতেছেন? মুস্কি মুস্কি আসতেছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বিরক্ত হয়ে গেলেন। সবচেয়ে আল্লাহ নবী বলেন, সবচেয়ে আমার নরম সাহাবীর মধ্যে কে? আবু বকর। এবং সবচেয়ে গরম কে? ওমর। তাহলে ওমরের চাইতে আবু বকর অনেক নরম সাহাবীদের মধ্যে। তো সেই নরম ব্যক্তি যদি খেপে যায়, তাহলে অবস্থাটা কি? তাহলে সেই লোকটাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জবাব দেওয়া শুরু করলেন, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই জবাব দিলেন, আল্লাহ নবী উঠে চলে আসলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমাকে এতক্ষণ গালাগালি করতেছে, কটাক্ষ ভাষায় কথা বলতেছে, আল্লাহ নবী হাসতেছে, আর আমি এখন যখন কথা বলা শুরু করলাম, আল্লাহ নবী উঠে আইসা বলছে ঘটনা। তো আল্লাহ নবীর কাছে যায় জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ওই লোকটা আমাকে বকাবকি করতেছিল, তখন আপনি হাসতেছেন, আর যখন আমি শুরু করলাম, তখন আপনি উঠে আইসা বললেন ঘটনা কি? তো আল্লাহ নবীকে বললেন, যখন আল্লাহ নবী তখন বললেন, না শোনো, যখন সেই লোকটা তোমাকে গালাগালি করতেছিল, তখন ফেরেশতা তোমার হইয়া তাকে জবাব দিয়ে দিতেছিল।